আসসালামু আলাইকুম। আমরা গুগল সার্চ ক্যাম্পেইন বা পিপিসি ক্যাম্পেইন শেষ করেছি। তা আমরা যদি নতুন করে বিষয়গুলো একটু কথা বলতে চাই, তাহলে আমরা সেখানে বিস্তারিত কথা বলেছিলাম। তো চলুন নতুন করে আজকে আমরা একটি ক্যাম্পেইন শিখব, যে ক্যাম্পেইনটা আমাদের সিরিয়ালে ছিল, কেমন? তো সার্চ ক্যাম্পেইনের পর আমাদের কথা ছিল আমরা দেখব গুগল ডিসপ্লেয়ার্স ক্যাম্পেইন। তো এইটা ডিসপ্লেটা আসলে কিভাবে দেখেন, সার্চ ক্যাম্পেইন যখন আপনি বুঝছেন ডিসপ্লেটা খুব ইজিলি বুঝবেন এবং অনেকগুলো অপশন পাবেন যেটা আপনি জানেন এবং আপনার কাছে জানা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনি দারুণভাবে করতে পারবেন। তো চলুন বিষয়গুলো আমি জানি এবং জানার ট্রাই করি। তো কোন বিষয়গুলোকে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন বলছি? ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম। তো প্রথম আলো আসলে সবসময় বিজ্ঞাপন থাকে, এর জন্য দেখাই আর কি। তো এখানে যখন আমরা যাই, তো সেক্ষেত্রে অনেকগুলো বিজ্ঞাপন এখানে আপনি দেখতে পারবেন। আপনি যখন এখানে বিজ্ঞাপন দেখতে পারবেন বস, সেই জায়গা থেকে এইটা যে একটা ডিসপ্লে হয়ে আছে, কেমন? নিচে যান, শুধু এখানে না, আপনি মোবাইল ফোনে যান। মোবাইল ফোনেও কিন্তু অ্যাপস এর মধ্যে বিজ্ঞাপন দেখাচ্ছে। তো মোবাইল ফোনে যে ইয়াটা, প্লে স্টোরটা তো গুগলের একটা সার্ভিস। আমরা এখন গুগলেরই ক্লাস করছি, তাই না? সো আমরা এখন যেটা করব, সো সেটি হলো দেখার চেষ্টা করবো যে কোনগুলোকে বিজ্ঞাপন বলা হয়। ধরেন এখান থেকে আমি বললাম যে এইখানে দেখো এটা একটা বিজ্ঞাপন, এসিএ ফিউর সল্ট। আমরা যদি এখানে ক্লিক করি, সে আমাকে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে অথবা তার পেজে নিয়ে যাচ্ছে। মানে সে ফাইনাল ইউআরএল যেখানে দিছে আর কি, এখানে ওয়ালটনে ক্লিক করেন, একেবারে ওয়ালটন এয়ার কন্ডিশন একেবারে ফ্রিজে নিয়ে আসছে। সো এই যে টোটাল ওভারভিউ বিষয়গুলো, এগুলো আমাদের কি আছে এখান থেকে বুঝতে হবে যে হোয়াট ইজ ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। তো সংজ্ঞা অনুযায়ী আমরা যদি বলতে চাই, ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে সেই ক্যাম্পেইন গুলো যেগুলো বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদের ডিসপ্লে আকারে আসে। তো গত ক্লাস ছিল সার্চ করে আনতে হবে গুগলে, আজকে ওয়েবসাইটে ঢুকবো, ইউটিউবেও গেলেও আপনি ডিসপ্লে মাঝে মাঝে অ্যাড দেখতে পারবেন। আমাদের পরের ক্লাস হচ্ছে ইউটিউব অ্যাডের উপর, কেমন? তখন আমরা ইউটিউবের অ্যাডের বিস্তারিত বিষয় জানবো। তো চলুন, ডিসপ্লে ক্যাম্পেইন যখন আমি বুঝলাম যেগুলো এটা ডিসপ্লে ক্যাম্পেইন, তো এটা আমরা এখন করার জন্য আমাকে অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের জন্য কি কি ইনফো আপনি বায়ার থেকে নিবেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে লিখলাম ডিসপ্লে অ্যাডস ইনফো। আমি যখন ডিসপ্লে অ্যাডস ইনফো দিলাম, তাহলে আমি ক্লায়েন্টের থেকে কি কি নিব এই কাজটি করার জন্য, আমাকে এটা জানতে হবে, রাইট? তা আমরা নিলাম ওয়েবসাইট লিংক, আমরা এখান থেকে নিব প্রথমে ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট প্রথমে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস আর কি। তো এদিক সেদিক হলে সমস্যা নেই, গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, তারপর
গুগল ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কিছু ইমেজ দিতে হবে, যেমন এই যে ইমেজটা, এটা কিন্তু সে ডিজাইন করে দিবে আপনাকে, আপনি যদি ক্যাম্পেইন চালাবেন। তাহলে আমি বললাম আমাকে কিছু ইমেজ দাও, ইমেজ ফর ক্যাম্পেইন। তারপর যথারীতি বাকি যে বিষয়গুলো ছিল, এজ, জেন্ডার, টার্গেটেড, লোকেশন, বাজেট, ডেইলি প্লাস টোটাল। 8 নাম্বার হচ্ছে গিভ মি সাম কিওয়ার্ড, দেন আই উইল রিসার্চ মোর কিওয়ার্ড। ওকে, আমি তাকে বললাম যে কিছু কিওয়ার্ড আমাকে দাও, তারপর আমি কিছু কিওয়ার্ড তোমার জন্য রিসার্চ করব। সো এই যে বিষয়গুলো বললাম, এখান থেকে বিষয়টি হলো। এখানে গ্রামারলি যেহেতু আমি ইউজ করছি, এগুলো আমি ঠিক করে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনের ইনফরমেশন, যে আমি কি কি ক্লায়েন্ট থেকে নিব এই কাজটি করার জন্য। সো এবার আসেন বস, আমরা সরাসরি গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিষয় দেখব। কি দেখবো দেখো, তো আমরা সার্চ করবো ads.google.com। ads.google.com থেকে দেওয়ার পর আমরা এখান থেকে লিখলাম যে সাইন ইন, কারণ আমাদের এখানে অলরেডি খোলা রয়েছে। তো আমরা সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে প্র্যাকটিস ক্লাস, এখানে আমরা চলে গেলাম এবং সেখান থেকে আমরা এই অপশনে আসলাম। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ওই যে অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আমরা কার্ড এড করি নাই, তো আমাদের এখানে সাসপেন্ড টাসপেন্ড অনেক কিছু দেখাবে, যেটা আমাদের এখন দরকার নেই। তো এবার আসেন, আমি এখান থেকে চলে যাব নতুন একটা ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটে, এবং ক্রিয়েট থেকে আমরা একটা নতুন ক্যাম্পেইন করব বা ক্যাম্পেইন সাজাবো। তো কি ক্যাম্পেইন করব চলেন, আমরা এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো এবার দেখেন, এখান থেকে আমি ওয়েবসাইট ট্রাফিক দিলাম যে ভাই, এই যে প্রথম আলোতে আসলো, এখানে ক্লিক করার পর যাতে মানুষ এখানে চলে যায়, তো সেটার জন্য আমি দিলাম। তো এটার জন্য আমি একটা অপশন সিলেক্ট করলাম। এই যে মানুষ আসতেছে, ক্লিক করতেছে, তো আমি ওভারঅল কি এটাকে ওয়েবসাইট ট্রাফিকের জন্যই করতেছি। সো ওয়েবসাইট ট্রাফিকের জন্য যখন আমি করলাম বস, মানুষ যদি ওয়েবসাইটে যায় তখন সেটাই। তো আমরা সেলস নিয়ে পরে দেখাবো লাস্টে। তো একই 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 ধরনের, শুধু আপনার তখন গুগল ভাববে যে আপনি সেলস চাচ্ছেন, তখন ওয়েবসাইটে নিবে, পাশাপাশি হচ্ছে পারচেসও করাবে।
তো আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম, তো আমি এখান থেকে ক্লিক করে নিচের দিকে নেক্সটে চলে যাব। এবার নিচের দিকে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি সার্চ করবা, সার্চ ক্যাম্পেইন। গত ক্লাস কিন্তু আমরা সার্চ ক্যাম্পেইন করেছি। তো আমরা সার্চ ক্যাম্পেইনে এই বিষয়টি যখন আসলাম, আসার পর এখান থেকে আমরা এখানে কি করলাম, সার্চ আর ডিসপ্লে। তা আমরা এখন করব ডিসপ্লে ক্যাম্পেইন। তো ডিসপ্লে ক্যাম্পেইনে যাওয়ার পর ভাই এখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখব যেটা আমরা শিখতেছি। এক সেকেন্ড। সো এখান থেকে ডিসপ্লেতে আমরা চলে গেলাম, ডিসপ্লে ক্যাম্পেইনে। ডিসপ্লে ক্যাম্পেইন করে এখান থেকে ওয়েবসাইটে গেলাম, সো ইউর বিজনেস ওয়েবসাইট। গত ক্লাসে রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। এই যে লাস্ট পার্ট, আন্দাজ একটা কথা মারিয়া দেন চেক না করে। ওকে, সো আমরা এখান থেকে ডিসপ্লে ক্যাম্পেইনে যাব, তারপর এখান থেকে একটু ওয়েবসাইট দিব কিসের জন্য আমি কাজটি করছি। সো আমি বললাম ভাই আমি কাজ করছি এখান থেকে ওয়েবসাইটের জন্য, সো ওয়েবসাইটটি দিয়ে দাও। ধরেন আপনি এক্সপার্ট আটি পার্কের জন্য একটি দিলেন। তো আমি এখানে অনলাইন কোর্স দিলাম, তারপর এখান থেকে সাপোজ এই ওয়েবসাইটের জন্য আমি কাজ করছি। তো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। সো আমরা এখান থেকে যে বিষয়টি নিয়ে দেখছি সেই বিষয়টি আমরা এখান থেকে উপস্থাপন করলাম। এখানে ওয়েবসাইটটা আমি দিয়ে দিলাম, তারপর এখানে একটি ক্যাম্পেইনের নাম দিব। ক্যাম্পেইনের নামটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো ক্যাম্পেইনের নাম কি হবে? ধরেন আমরা একটা দিলাম যে ডিসপ্লে ক্যাম্পেইন,
ফর এক্সপায়ারি। তো আমি বললাম ভাই এক্সপায়ারি এ তো ক্লায়েন্টের বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, রাইট? এখন এইগুলো নিয়ে কিন্তু আমরা বস কথা বলবো না। এর কারণ হচ্ছে এগুলো আপনারা অলরেডি দেখেছেন। So, এগুলো যেহেতু অলরেডি আপনারা দেখেছেন, তো সেহেতু আমরা এখান থেকে বিভিন্ন বিষয়গুলো কাজ করব। তো কি কি দেখেছেন একটু দেখি। আমরা লোকেশন সবগুলো বিষয় দেখছি। So, আমি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তো আমি এখান থেকে দিলাম ইউনাইটেড স্টেট, নিচে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে, এর জন্য বেশি বলছি না। ল্যাঙ্গুয়েজের বিষয়ে বলা হয়েছে, ক্লায়েন্ট যদি বলে বাংলাদেশ দাও দিবা, ক্লায়েন্ট যদি বলে না দিব না, শেষ। তারপর মোর সেটিং। তো মোর সেটিং থেকে এখান থেকে আমরা অনেকগুলো বিষয় পাবো, যে বিষয়টা আমরা এখান থেকে ধাপে ধাপে দেখছি। আমরা এখান থেকে রোটেশনের বিষয়ে কথা বলেছিলাম, সেটা আপনাদের কাছে পরিচিত যদি সার্চ ক্যাম্পেইন আপনি করে থাকেন বা পারেন। কারণ এখানে আমরা বলেছি অপটিমাইজ প্রিফার এটা দেওয়ার জন্য। মোর সেটিং থেকে আবার কি শিডিউল এড শিট দেখছেন, বলছি একটি ক্যাম্পেইন যদি আপনি, আমি 3 দিন ক্লাস নিয়ে বুঝেছি, একটি ক্যাম্পেইন যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে বাকিগুলো এত আপনাকে বুঝতে হবে না, বাকিগুলো আপনাকে এত ধরতেও হবে না, এবং আপনাকে ঝামেলা পোহাতে হবে না। এগুলো কিন্তু প্রায় সেম, শুধু লাস্টে কিছু উদ্দেশ্য বা এই বিষয়গুলো চেঞ্জ হবে। তো এবার দেখেন বস, আমি অল ডেজ অর্থাৎ এখানে শিডিউল তো আপনি জানেনই, তো শিডিউল আমরা দিলাম না, তারপর হচ্ছে মোর সেটিং এ চলে গেল। তারপর হচ্ছে ডিভাইস। এই ডিভাইস থেকে আমরা এখান থেকে স্পেসিফিক করতে পারবো যে দেখো শো অন অল দা ডিভাইস, শো অন অল ডিভাইস, এগুলো এখান থেকে দেখতে পারবো। তো কি কি দেখেন, আমি চাইলে স্পেসিফিক ডিভাইসে বিজ্ঞাপন দিতে পারবো। কিভাবে? ক্লায়েন্ট যদি বলে যে শুধু কম্পিউটারে দাও, আমি কি করব, শুধু কম্পিউটারে দেব, বাকিগুলো তুলে দিব। কখন এটা হয়? যদি ক্লায়েন্ট শুধুমাত্র কম্পিউটারের জন্য অ্যাপসটা বিল্ড আপ করে থাকে। মানে ধরেন গ্রামারলি একটা কি এক্সটেনশন, এটা ধরেন শুধু কম্পিউটারের জন্য, যদি এরকম হয় তখন কি করবে, গ্রামারলি সে কাজটি সেখান থেকে করবে। তো আমরা এখানে বস এটা কিন্তু ক্লায়েন্ট দিবে না। So, আমি কিন্তু কি করলাম, মোবাইল ফোনও দেখালাম। মানে আমার বিজ্ঞাপনটা এমন, যেহেতু এক্সপার্ট আইটি পার্ক বলা হচ্ছে, প্রায় 80 থেকে 90% মানুষ যারা হচ্ছে মোবাইল ফোনে তাদের ওয়েবসাইট ভিজিট করে থাকে। 85% মানুষ, 85% মানুষই মোবাইল দিয়ে তার ওয়েবসাইট ভিজিট করে। তো মোবাইলে যদি আপনি না দেখেন আপনি লস, কিন্তু আপনি ভিজিটর পাবেন। এরপর যে বিষয়টি বস, সেগুলো আমরা এখান থেকে ধাপে ধাপে দেখাচ্ছি। নিচের দিকে ট্যাব বের, আপনি যদি ট্যাবও দেখাতে চান তাহলে ট্যাবও দেখাতে পারবো। তো এগুলো মনে হয় আলোচনা হয়েছে। এরপর দেখেন অপারেটিং সিস্টেম, আপনি চাইলে আপনি নির্দিষ্ট ডিভাইসকে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন। নির্দিষ্ট ডিভাইস বলতে, যে ধরেন আমি চাইলে অ্যান্ড্রয়েড ফোনকে দেখাতে পারবো, ব্ল্যাকবেরি এরকম নির্দিষ্ট, বা আইওএস ডিভাইস গুলোকে আমি দেখাতে পারবো। হ্যাঁ, আইফোনে যদি শুধু বলে যে ভাই আমার অ্যাপটা শুধু আইফোনের জন্য, তখন আপনি এখান থেকে দেখাতে পারবেন।
তো এগুলো কিন্তু আমরা এখান থেকে হর হামেশাই করতে পারি। কিন্তু ক্লায়েন্ট যদি না বলে তাহলে আমরা এগুলো দিব না, তা আমি এখান থেকে ক্যান্সেল করছি। এরপর হচ্ছে ডিভাইসের মডেল। আমরা চাইলে ডিভাইসের মডেল অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে বিজ্ঞাপন দিতে পারবো। সো হোয়াট ইজ ডিভাইস মডেল? ডিভাইস মডেল হচ্ছে বস, এখান থেকে ধরেন আমি চাইলে অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন এসআর, আসুস, রেডমি, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি যে মডেলগুলো আছে সেই মডেল অনুযায়ী আমরা বিজ্ঞাপন দেখাতে পারবো। এটা ক্লায়েন্ট যদি বলে তখনই দিবেন, না হলে দরকার নেই। নেটওয়ার্ক। সো নেটওয়ার্কে আসার পর আমরা এখান থেকে, যেহেতু আমেরিকা দিচ্ছে এই জন্য আমেরিকার যত মোবাইল কোম্পানি আছে সবগুলোকে দেখাচ্ছে। তো আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করতাম তাহলে আমাদের এখান থেকে গ্রামীণ ফোন, রবি, এগুলো দিতে পারবো। সাইড লিঙ্ক, হ্যাঁ সাইডটা দিলে ভালো। তো যদি আমরা এখানে এগুলো দিলাম, তারপর হচ্ছে মোর সেটিং থেকে আমি আরো চলে, মোর সেটিং থেকে আমাদের কি কি বিষয় এখানে বাকি রয়েছে আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখেন, এইটা কিন্তু আমাদের দরকার ছিল না, এটা আমরা স্কিপ করেছি। ক্যাম্পেইন ইউআরএল লাগবে না, ডাইনামিক অ্যাডস এটা লাগবে না, স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেটটার দরকার আছে, যে কবে শুরু হবে বিজ্ঞাপন, কবে শেষ হবে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে, এটা তো জানি অলরেডি, এখান থেকে একটা টাইম দিয়ে দিলাম। এরপর দেখেন মোর সেটিং, দেখেন এখানে আমি একটা টাইম দিলাম যে আচ্ছা 12 তারিখ, তো ওকে ফাইন 30 তারিখ পর্যন্ত। এখানে একটা কাজ আমাদের আছে, সেটা হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন, এখানে একটা কাজ আছে। তো কন্টেন্ট এক্সক্লুশন হচ্ছে এমন একটা কাজ যেখানে হচ্ছে আমি আমার যে বিজ্ঞাপনগুলো এক্সপায়ারি পার্কে আমরা সব ওয়েবসাইটে দেখাবো না, কারণ পৃথিবীতে তো কোটি কোটি ওয়েবসাইট আছে। মানে বাংলাদেশে আমি যদি লোকেশন দিই হিউজ পরিমাণে ওয়েবসাইট, আমি যদি ভাই আমি সবাইকে দেখাবো না, তো তুমি কি করবা? আমি বললাম যে আমি এমন ভাবে কাজ করব যেখানে হচ্ছে অহেতুক অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা দেখাবো না, তো এটাকে এক্সক্লুড করব, মানে বের করে দিব। তো বিষয়গুলো কিভাবে বের করবেন? এবার আসেন, এখানে আসার পর কন্টেন্ট আসলো, যেমন হচ্ছে এখানে সেনসিটিভ, সেনসিটিভ সোশ্যাল ইস্যু, অর্থাৎ বিভিন্ন সেনসিটিভ সোশ্যাল সোশ্যাল যে ইস্যুগুলো রয়েছে, ওই সোশ্যাল ইস্যুগুলো আমরা হচ্ছে যেখানে যে ওয়েবসাইটে এভাবে কথা হয় সোশ্যাল ইস্যু নিয়ে, আমরা সেখানে বিজ্ঞাপন দেখাবো না, আমরা এখানে বলে দিলাম। তারপর বললাম মানে সেনসিটিভ সোশ্যাল ইস্যু বলতে যেখানে সামাজিক বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কাজ কথা এগুলা হয়, এখানে আমরা রাখবা। তো এরপর দেখেন
বিভিন্ন অ্যাডাল্ট সাইট বা পৃথিবীতে হাজার হাজার খারাপ সাইট আছে যেখান থেকে আমরা বিজ্ঞাপন দেখাবো না। কারণ ওই ধরনের ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা কখনোই আপনার বিজ্ঞাপনে ইন্টারেস্ট দেখাবে না, বা কখনো আপনি বিজ্ঞাপন ক্লিক করেও দেখবে না। বিভিন্ন সোশ্যাল ইস্যু, বিভিন্ন অ্যাডাল্ট সাইট, এই ধরনের ওয়েবসাইটে আমরা আমাদের বিজ্ঞাপনগুলোকে এক্সক্লুড করে দিব। তাহলে মিস্টার, এই বিষয়টি এখান থেকে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। চলুন কিভাবে কি করব। তো এক্সক্লুড করলাম। এখানে আরেকটা বিষয় হচ্ছে লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিও, অর্থাৎ লাইভ যে স্ট্রিমিং ভিডিও আছে ওইখানে আমরা আমাদের বিজ্ঞাপন দেখাবো না। কারণ আপনারা জানেন ধরেন এখন এখন খেলা চলে, বিশ্বকাপ। এখন এটা ওইখানে দেখাচ্ছে আর কি, কোথায়, ইউটিউবে লাইভে দেখাচ্ছে বা কোন একটা এখন আপনি যদি হুট করে একটা অ্যাড চলে আসে তখন মানুষ বিরক্ত বোধ করে। সো যেখানে বিরক্ত বোধ হয় সেখান থেকে তো আপনি কোনো সেলসও পাবেন না, উল্টা আপনি নেগেটিভ কিছু পাবেন। তো লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিওতে আমরা কখনোই আমাদের ডিসপ্লে অ্যাড বলেন, ভিডিও অ্যাড বলেন, আমরা কোনো কিছুই শো করবো না। এরপর দেখেন এখানে আর লাগবে না, এই তিনটা জিনিস করলেই হবে। তারপর মোর সেটিং থেকে আবার চলে যাবে। সো এরপর দেখেন বস, ক্যাম্পেইন ইউআরএল ডাইনামিক এগুলোতে আমরা স্কিপ করলাম। মোরে আর কিছু আছে কিনা দেখি, আর কিছু নেই। সো আমরা একেবারে চলে যাব নেক্সট এর মধ্যে। তো আমি চলে গেছি নেক্সট। এবার ওই যে বললাম ক্লায়েন্ট আমাকে ডেইলি একটা বাজেট বলবে, ওই বাজেটটা এখানে দিয়ে দিই। তা সে কত বাজেট বলছে? সে বলছে যে দেখো আমার বাজেট পার ডে $10 অথবা $20। তো আমি একটা দিয়ে দিই 20। এরপর বস আমরা যেটা করছি, নিচের দিকে বিডিং, বিডিং তো আপনারা অলরেডি জেনেছেন যে প্রতি ক্লিক একটা টাকা দিতে হয়। তো গুগলে সার্চ মানে সার্চ ক্যাম্পেইনে যেভাবে টাকা দিতে হয় এখানেও তো টাকা দিতে হয়। এই যে প্রথম আলোতে আপনি মনে করতেছেন, আপনার প্রশ্ন আসতে পারে ভাই যে প্রথম আলো কি অনুমতি দিবি কিনা যে আমার বিজ্ঞাপন তার ওয়েবসাইটে দেখাতে। ভাই, প্রথম আলোতে লাভ, প্রথম আলোরই লাভ যদি আপনি বিজ্ঞাপন দেখায়। কেন লাভ? কারণ এই ওয়েবসাইট গুলো যারা বিভিন্ন রিপোর্ট করে বা নিউজ টাইপ ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট, সেখান থেকে আপনারা জানেন যে বিভিন্ন ইনকাম করা যায়। সো এইটা ইনকাম করে গুগল আহ আপনার অ্যাডসেন্স এর থ্রুতে, গুগল অ্যাডসেন্স এর সাথে যুক্ত থাকে, তখন অ্যাডসেন্স এর থ্রুতে এই কাজগুলো হয়ে থাকে। তো তারা কি করে গুগল অ্যাডসেন্স এর সাথে যুক্ত করে। এখন তাদের যারা নিউজ পড়তে আসে, ওই নিউজ পড়া থেকে তাদের ইনকাম ওইভাবে হয় না। তাদের ইনকামটি হয় এই যে আমি ক্লিক করে ফেললাম, এই যে ক্লিক করুন, এই যে আমি এখানে চলে গেলাম, তারপরে এই যে আমি এখান থেকে একটা অ্যাডে চলে গিয়ে সেখানে তাদের প্রোডাক্টটা কিনলাম, এইখান থেকে প্রতি ক্লিকে আপনার একটি ডলার তাদের পকেটে ঢোকে। এখন গুগল কার থেকে দিচ্ছে? ওই যে পার ডে আমি $20 মারতেছি। এখন এই এগুলো কি ইউটিউবের গুগলের পার্টনার। হ্যাঁ, অ্যাডসেন্স এর সাথে যুক্ত হওয়া মানে কি, আমরা যখন ইউটিউব মনিটাইজ করি বলা যায় ইউটিউব পার্টনার, রাইট? আমরা হয়ে গেছি পার্টনার। এই পার্টনার আমরা বললাম যে তোর ওয়েবসাইটে আমরা মানুষের বিজ্ঞাপন দেখাবো, এর বিনিময়ে তোকেও টাকা দিব, আমরাও কিছু রাখবো। তো প্রথম আলো বলছে ফাইন, আমি তো টাকাই পাচ্ছি। এই জন্য যাতে আর কোয়েশ্চেন না থাকে যে দেখো ভাই আমাদের এখানে টাকা দিবে কিনা, মানে কেন আমাদের টাকা না, মানে কেন আমাদের বিজ্ঞাপন তার এখানে দেখাবে, প্রথম অনুমতি দিবে কিনা। হ্যাঁ ভাই, অনুমতি দিলে তারই লাভ।
সো বিষয়টা আমাকে এখানে বুঝতে হবে। এরপর দেখেন এরপর যে বিষয়টি সেখানে আমরা করলাম। সো আমরা চলেন এই যে বললাম যে হজ প্যাকেজ, এখানে ক্লিক করলেই প্রতি ক্লিকে গুগলকে তারা একটা টাকা দিচ্ছে, ঠিক আছে? এক সেকেন্ড, নেট একটু স্লো করছে আমার। ওকে, তো গুগলকে একটা টাকা দিতে হচ্ছে। এই যে টাকাটা, এটাই হচ্ছে বিডিং। আমরা এটার জন্য এত কিছু বললাম। তো এটার জন্য আমরা কোথায় আসবো? এখানে সেট আপে চলে আসবো এবং সেট আপ থেকে দেখব। এরপর দেখেন ধাপে ধাপে আমরা যে বিষয়গুলো দেখছি সেখানে এখান থেকে ক্লিক করলাম। তো বিডিংটা আমি এখান থেকে কনভার্সন এটা না দিয়ে আমরা হচ্ছে নিচেটা সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, আমরা এখান থেকে 0.40 বা 30 সেন্ট, আমি এখান থেকে কি করলাম? সিপিএ, টার্গেট সিপিএ করে দিলাম। তো এটা এটা কোত্থেকে আইডিয়া নিব? ওইখানে গিয়ে ওই যে আপনার সার্চ ভলিউম থেকে টুলস এন্ড সেটিং কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখবেন যে কোনটার কত সার্চ, কেমন কি সার্চ, এই সবগুলো থেকে সেখান থেকে আপনারা দেখবেন। তাহলেই হবে। আশা করি ধাপগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার দেখেন নিচের দিকে আমি যখন যাব, ফেফার ইন্টারাকশন, যখন মানুষ ইন্টারাকশন করবে আমাদের এখানে তখন আমরা ফে ফে করব তাদের জন্য। তারপর হচ্ছে অর সিলেক্ট, এইখানে একটা অপশন আছে, এগুলো দরকার হয় না। আমরা জাস্ট এখানে ম্যানুয়ালি যেটা করছি টার্গেট সিপিএ, এইখান থেকে আমরা দিব যে ম্যাক্সিমাইজ ক্লিক। হ্যাঁ, ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আমি সেটে ম্যাক্সিমাম কোস্ট পার ক্লিক বিড লিমিট দিয়ে দেব যে ভাই প্রতি ক্লিক বা বিড লিমিটে আমরা এই বিষয়গুলো চাচ্ছি। কি বিষয়গুলো? আমরা বললাম যে দেখো এখানে 0.40 সেন্ট দিলাম, তাহলে আমি কি চাচ্ছি? গুগলকে বললাম আমি ম্যাক্সিমাইজ ক্লিক চাচ্ছি, তখন সে ম্যাক্সিমাম ক্লিক আমাকে দিবে। তো ক্লিক হলে কি হবে? এই যেখানে মানুষ যাচ্ছে, যেখান থেকে ভিজিট করবে, তখন ভিজিট করলেই তো ওয়েবসাইটে তখন মানুষ ঘোরাঘুরি করবে, দেখবে, কিনবে। ওভারঅল বিষয়গুলো কিন্তু এভাবেই হয়ে থাকে বস। আশা করি বিষয়টি প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এবার আসেন এইখান থেকে আমরা সেট আপটি করবো। সো এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এখান থেকে যে অপশন গুলো আছে সেটা হচ্ছে অ্যাড টার্গেটিং। তা আমরা এখান থেকে অ্যাড টার্গেটিং এ গেলাম। তো এখানে একটা অপশন দেখাবে আমাদের। তো কি কি অপশন আপনি দেখেন? অডিয়েন্স সিগমেন্ট, এটা নিয়ে আমরা কথা বলেছি, বলছিলাম না ওই যে আপনার ওয়েবসাইটটা কিসের উপর। আমি যদি ভাই বলি অ্যাডভার্টাইজিং মার্কেটিং সার্ভিস,
তখন সেই রিলেটেড মানুষকে যারা সার্চ করে অথবা ওয়েবসাইটে যাচ্ছে আশেপাশে দেখায় ফেলবে, হ্যাঁ? এই বিষয়গুলো থেকে কিন্তু এখান থেকে দেখাবে আপনাদের। আশা করি বিষয়টি প্রত্যেকেই ক্লিয়ার হতে পেরেছেন। তো চলুন এরপর যেটা আমি যদি এটা নাও দিই আহ ওই ওয়েবসাইট অনুযায়ী দিবে, বাট আমি এখান থেকে একটা দিলাম যে মার্কেটিং এ নিয়ে আপনি সার্চ করবেন, যদি না মেলে কোনো সমস্যা নাই, কারণ আমরা নিচে যাচ্ছি, কারণ আমরা এখানে কিওয়ার্ডও দিব। তারপর অপটিমাইজেশন টার্গেট, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। টার্গেটিং আবার আমরা ক্লিক করব এবং ডেমোগ্রাফিকে যাব। ডেমোগ্রাফিকটি কি বস? ডেমোগ্রাফিকটি হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাইজ বাই একই একই অর্থে ব্যবহার হয়, মানে ম্যাক্সিমাম আমি কি চাচ্ছি, কেমন আপনার উদ্দেশ্য কি, এটা আর কি এখানে বুঝাবে। তো আমরা এখান থেকে বিষয়গুলোকে দেখিয়ে দিলাম এবং বুঝতে পারলাম কি কি বিষয়, জানতেও পারলাম। তো বস পরবর্তী অপশন গুলো আমরা এখান থেকে দেখে নিব। এখন আমাকে ক্লায়েন্ট বলছে তুমি শুধু মেয়েদেরকে দেখা, তখন মেল উঠে দিব। আননোন হচ্ছে যাদেরকে মানুষ চেনে না বা আমরা চিনি না, তাদেরকে আননোন হিসাবে ধরবে। So, এখান থেকে আমরা আননোন হিসাবে এটা করে দিলাম। সো দেখেন আমরা এখানে মেল ফিমেল দিব, ক্লায়েন্ট বলছে 18 থেকে তুমি 45 দাও, তখন আমি এগুলো উঠে দিব। বাকি যে অপশন গুলো এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে আমরা যেটা করছি বস, এইগুলো আমরা ধরবো না, এগুলো যেভাবে বলছি প্যারেন্টাল স্ট্যাটাস, হাউস হোল্ড ইনকাম, এটা যেভাবে আছে এটা ধরার দরকার নেই। দেখেন টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্ট কান্ট্রি, বলতেছে এইগুলা তুমি সিলেক্ট করবা, অ্যাভেলেবল কিছু কান্ট্রি আছে এগুলোর জন্য, তো আমরা সেখান থেকে দিই। তো এগুলো কোনো দরকার নেই। সো অপটিমাইজেশন বা অপটিমাইজ টার্গেট, আমরা এখান থেকে দিলাম অপটিমাইজ টার্গেটিং, এবং এই অপটিমাইজ টার্গেটিংটা কিভাবে করব এখান থেকে আমরা দেখাচ্ছি। তো কি কি বিষয় দেখেন, আর কি কি আছে এখানে, কিওয়ার্ড। তো কিওয়ার্ডের পার্ট আপনাদের শেষ হয়েছে। এখানে আপনাদের 3 ধরনের কিওয়ার্ড থাকে। আপনাদের হচ্ছে কিওয়ার্ড, আমাদের ব্রড ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এবং প্রেস ম্যাচ কিওয়ার্ড। তো কাদের জন্য আমরা আমাদের এই কিওয়ার্ড গুলো ইউজ করব এবং সেখানে দেখাবো, ঠিক আছে? তো আমি যেহেতু ওয়েবসাইট বলছি এই জন্য সে দেখেন সে ফার্ক ওয়াটার ফার্ক, সে মনে হচ্ছে ফার্ক, কয়েকটা বিজ্ঞাপন দিলে সে বুঝবে কি ধরনের বিজ্ঞাপন আমাদের এখানে হয়ে থাকে। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এরকম কিছু জিনিস আমরা দিয়ে দিব, কেমন? তো আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং, হয়েছে? তো আমি ইনভার্টেড কমা দিই। তো এরকম আপনি 20-30টা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সব মিলাই দিবেন। এখন কথা হচ্ছে ভাই দেখাবে ওয়েবসাইটে, তো কিওয়ার্ডের দরকার কি? দেখেন কোন ভদ্রলোক তো ডাইরেক্টলি কি দেখাবে, ডাইরেক্টলি ডিজিটাল মার্কেটিং সার্চ করবে না। এখন ডাইরেক্টলি ডিজিটাল মার্কেটিং সার্চ করলে তো সার্চ ক্যাম্পেইন আসার কথা, রাইট? কিন্তু এই ভদ্রলোক যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবে জানার জন্য, বিভিন্ন ওয়েবসাইটে যখন সে ঢুকবে ওই ওয়েবসাইট গুলোতে বিজ্ঞাপন, তখন আপনার এটা আশেপাশে দেখাবে। তখন গুগল বুঝবে আপনি হচ্ছে টার্গেটেড। এই দেখেন এখানে হিউজ বিজ্ঞাপন দেখছেন, অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই।
তখন আপনি ডিজিটাল মার্কেটিং লিখেই তো ভিতরে ঢুকছেন, তার মানে কি আপনি এটা দরকার এবং আপনি এখানে চাচ্ছেন, ভেরি মাচ চাচ্ছেন। তখন এখান থেকে আপনাকে টার্গেট করে সে সুন্দর করে বলে দিবে, আচ্ছা তোমাকেই দরকার, ইহাতে বাধা দিবে না কোন সরকার। তো সেখান থেকে আমরা সেভাবে দেখতে পারবো। তো বস, এটা হচ্ছে কিওয়ার্ড গেছে, এই জন্য আমরা কিওয়ার্ড ইউজ করব। এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়ার পর আপনি হচ্ছে নিচের দিকে যাবেন, এখানে আপনার কোনো কাজ নেই, এর টার্গেটিং, এখানে টপিক আছে। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে অডিয়েন্স। এখন টপিক হচ্ছে কি, কোন টপিকে তোমার বিজ্ঞাপনটা বলো তো। এখানে একটা টপিক সিলেক্ট করবে, তাহলে গুগল বুঝবে যে কাকে কাকে এখন দরকার। তো আমি এখানে বললাম যে ভাই আপনি সার্চ দিতে পারেন যে আমার তো ডিজিটাল মার্কেটিং দরকার, এটা হচ্ছে আমার টপিক। তো আপনি আগে দেখবেন যে বা ডিজিটাল লিখবেন অথবা লিখবেন মার্কেটিং, যেটা আছে কিনা। হুম, দেখেন অ্যাডভার্টাইজিং মার্কেটিং, তখন আপনি দেখবেন যে এটা আসলে কি আছে কিনা। তখন আমি এটা দিলাম ব্র্যান্ড ম্যানেজমেন্ট মার্কেটিং, এইগুলো দিয়ে দিলে টপিক গুলো তখন ওরা জেনে যাবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি টপিকের উপর আপনি বিজ্ঞাপন গুলো হচ্ছে, তখন ওই ধরনের ক্যাটাগরি মানুষকে দেখা। তারপর হচ্ছে অ্যাড টার্গেটিং। অ্যাড টার্গেটিং আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, লাস্টে একটা প্লেসমেন্ট। আপনি যদি বলেন ভাই এমন কোন সুযোগ আছে কিনা যে আমি শুধু প্রথম আলোতেই দেখাবো, কিভাবে? সো প্রথম আলোতে আমি কিভাবে দেখাবো, এইখানে এসে আমি কি করব, ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট, এখান থেকে আমি প্রথম আলোর ওয়েবসাইটটা এখানে কপি করে নিয়ে আসবো। এখন এইভাবে করে আপনি 100 200 ওয়েবসাইটকে টার্গেট করতে পারবেন, দিয়ে ইন্টার দিবেন। তখন সে ঘুরে তখন আপনি যদি বলেন ভাই এরকম আমার 100টা লিস্ট দিছে বায়ার যে শুধু ওই ওয়েবসাইট গুলোতে দেখাতে, এটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আপনি এখানে এসে এসে লিঙ্ক গুলোকে ক্লিক করে করে ইন্টার বা আপনি হচ্ছে প্লেসমেন্ট গুলো এখানে দিয়ে দিবেন, তাইলে আর কোনো ধরনের ঝামেলা হবে না, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তো নেটের কারণে একটু ঝামেলা হচ্ছে, দেখেন আমি এখান থেকে আবার পেস্ট করছি এবং এখান থেকে ইন্টার পেস্ট করলাম এবং এখান থেকে দিয়ে দিলাম। দেখেন অ্যাড এ প্লেসমেন্ট দেখাচ্ছে, এ দেখেন ডান দিকে অলরেডি অ্যাড হয়ে গেছে প্রথম আলো। তো আপনি এখানে আরো একটি বিষয়কে অ্যাড করতে পারেন। এরপর দেখেন বস, এখানে এইভাবে দেওয়া উচিত নয়, আমরা হচ্ছে ধাপে ধাপে বিষয়গুলো দেখব। এভাবে স্পেসিফিক ভাবে দেওয়া আমাদের শোভা পায় না, কারণ আপনি যে বাংলাদেশ আমেরিকা দিছেন, আমেরিকার মধ্যে এখন গুগল বুঝবে যে কাকে কাকে দেখাবে, কেমন সে তার মতো করে দেখাবে। আমাদের এখানে ফন্ডিতি করার দরকার নেই, সুন্দর করে সে তার টার্গেটিং মানুষদেরকে দেখাবে। So, এরপর দেখেন, এটা আমরা এগুলো করব না, কেউ যদি বলে তখন গিয়ে করবো, না হলে দরকার নেই। এবার দেখেন এই যে দীপিকা, তারপর অনেক ওয়েবসাইট আইতেছে, এগুলো আপনি চাইলে এগুলোকে মার্ক করলে সেই ওয়েবসাইট গুলোতেই দেখা। তো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি যে দরকার নেই।
এবং প্লেসমেন্ট আমি করবো না, আমি যেহেতু লোকেশন দিছি গুগল তার ইচ্ছা মতো করে মানুষকে দেখাবে। তারপর আমরা চলে যাব নেক্সট। লিমিটেশন না ভাই, কয়টা ওয়েবসাইট করবেন লিমিটেশন না, আপনি আপনার মতো করে আপনি অ্যাড করবেন। এবার হচ্ছে বস, এখান থেকে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে যেখান থেকে আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারবো, তবে আমরা ওইভাবে কখনোই ইমেজ অ্যাড করব না। কিভাবে করছে আমি আপনাকে দেখাই। এখানে আসেন, এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করব। কি করবো জানেন? রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, আমরা এখান থেকে রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড দিয়ে দিব। তাহলে বিষয়টা কি হবে একটু দেখেন, এখানে চেঞ্জ করে আপলোড করবো যে ভাই আমরা এইভাবে দিব না, এখানে বিজনেস নামটা আমরা এইভাবে না দিয়ে আমরা হচ্ছে একেবারে রেসপন্সিভ ভাবে কাজ করব। তো কিভাবে করবা? তো আমরা এখান থেকে আপলোড ডিসপ্লে অ্যাড, ভাই আমি বললাম ভাই আপলোড ডিসপ্লে অ্যাড, আমি এখান থেকে লিভ করছি। আমরা আপলোড আকারে দিব, খুব সহজ পন্থায় দিব, একেবারে ইজি পন্থা, খুব দারুণ পন্থা। তো কিভাবে করব দেখেন, আমরা এখানে দিলাম ইন প্রগ্রেস। তো ইন প্রগ্রেসে যাওয়ার পর এইখান থেকে সে আমাকে বলছে ফাইনাল ইউআরএল। হোয়াট ইজ ফাইনাল ইউআরএল? একটু আগে প্রথম আলোর একটা ওয়েবসাইট আমি যখন ক্লিক করেছি সেখানে সে আমাকে তার পেজে নিয়ে গেছে, দেখেন ফেসবুক পেজ। এটাকে বলে ফাইনাল ইউআরএল, মানে মানুষকে আপনি কথায় নিতে চান, এটা আপনি এখানে বসে দেন। মানুষকে আপনি কথায় নিতে চাচ্ছেন, এটাই আপনি এখানে বসায় দিবেন। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ ফর ইউ। তো আমি কি করলাম জানেন? বললাম ভাইয়া, মানুষকে যখন এইখানে মানুষ ক্লিক করবে তখন এইটা হচ্ছে ওই ওয়েবসাইটে ফাইনাল ইউআরএল, দেখছেন? প্রথম, এটা কি প্রথম আলো ডট কম, ওরা বই সেল করছে। অথবা নিচের দিকে যান, এখানে যে হজের যে ইয়েটা, এখানে ক্লিক করার পর প্রথম আলো ডট কম এখানে আসছে, রাইট? আবার নিচের দিকে যান, এখানে আরো বিজ্ঞাপন দেখবেন যেখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইট যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, দেখেন অতিরিক্ত এখানে একটা। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে এসিআই পেজ দিছি। সো আমরা পেজ না দিয়ে আমরা কি করবো, ওয়েবসাইট দেবো। সো ফাইনাল ইউআরএল মেইন, যে মানুষ তোমার বিজ্ঞাপনে ক্লিক করলে, ইমেজ গুলোতে ক্লিক করলে তুমি মানুষকে কোথায় নিতে চাও, সেটা হচ্ছে ফাইনাল ইউআরএল। চাইলে আপনি মূল ওয়েবসাইট দিতে পারেন, চাইলে আপনি কোনো স্পেসিফিক পেজের লিঙ্ক দিতে পারেন। তো আমি স্পেসিফিক পেজের লিঙ্ক দিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল, যে আমি আমি বলতেছি ভাই আমি ওইখানে যেতে চাচ্ছি। তখন আমরা এখান থেকে সুন্দর করে বিষয়টিকে দিয়ে দিলাম। এবার আসেন ডান দিকে, শুধু ইমেজ আপলোড করবেন, আপনার কাজ কিন্তু শেষ। কারণ আমরা বিভিন্ন যে বিষয়গুলো, বাজেট টাজেট তারপর কিওয়ার্ড হ্যান ত্যান, এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলেছি, এগুলো সেম কাজ বারবার আসবে। এখন আমাকে চুজ ফাইল টু আপলোড, চুজ ফাইলস টু আপলোড। তো আমরা এখান থেকে ফাইল আপলোড করব।
এখন এখানে কিছু শর্ত আছে, সে বলছে ইউ ক্যান আপলোড ইমেজ অ্যাড এজ জিপ ফাইল। তো জিপ ফাইল কি আপনারা জানেন? তো জিপ ফাইলটা কি আসলে বস? তো জিপ ফাইলটি হচ্ছে এটা একটা এক্সটেনশন, জেপিজি, পিএনজি, এগুলো হচ্ছে ইমেজের এক্সটেনশন, এখান থেকে আমরা দিয়ে দিলাম। তারপর ইউ ক্যান আপলোড এএমপিএস, এগুলো বা ডিজাইনার কাজ। ওই যে বললাম সে আপনাকে ইমেজ দিবে, দেখেন এই ইমেজগুলো আমার কাজ না, যদি সে আমাকে করতে বলে আপনি তার থেকে কিছু খরচ নিয়ে আপনার ডিজাইনার দিয়ে করবেন। আবার আপনি আবার ক্যানভা ট্যানভা দিয়ে করতে যাই না, কারণ এখানে প্রফেশনাল যদি ইমেজ না হয় বিজ্ঞাপন কখনোই সুন্দর দেখাবে না। এই দেখেন কনকার, আমি একটা মানে সেভ করে দেখাচ্ছি। এই কনকার ডিজাইনটা করছে কি, সাইজটা কি, একটা ছবির সাইজ কিভাবে বের করে। আমরা যখন এখানে যাব, ছবিতে যাব, এখানে যাওয়ার পর আমরা হচ্ছে কি করি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। অনেকে সাইজ বের করতে পারে না, দেখেন খুব ইজি। তো আমি রাইট বাটন যখন ক্লিক করলাম, আমার এখানে স্লো করছে। তারপর হচ্ছে শো মোর অপশন। এইখান থেকে প্রপার্টিজে গেলে তারপর হচ্ছে আপনি ডিটেলস পাবেন। আমার এখানে স্লো করছে একটু। তারপর আমরা যাব ডিটেলস। এখান থেকে দেখেন ডিটেলস এর নিচে গেলেই এখানে পাওয়ার কথা উইড অ্যান্ড হাইট, কেমন? এটা কি ইমেজ না ভিডিও নিচে দাদা? সো এখানে দেখাবে যে দেখেন এটা হচ্ছে ফ্রেম উইড, মানে প্রশস্ততা 1920 এবং 1080 হচ্ছে হাইট। আমি কি নিছি, এটা কি ইমেজ নিছি? আচ্ছা ধরে, আচ্ছা কনকা হচ্ছে এখানে। আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে ক্লিক করলাম, তারপরে প্রপার্টিজে চলে ডিটেলসে চলে যাবেন, তারপরে অরিজিনাল একেবারে তার সাইজ জানবেন কত, 300 বা 250। এখন হচ্ছে 300 বা 250 দিচ্ছে। এখন বলেন ভাই ডিসপ্লে ক্যাম্পের জন্য কোন কোন সাইজ দিবে, এটার জন্য একটি লিঙ্ক আছে, বা আপনি সার্চ করবেন যে ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ। সো ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ, আমি এখানে ক্লিক করার পর এখান থেকে, বা আপনি এখানে অনেকগুলো বিষয় দেখবেন, আমরা এখানে লিঙ্কে ক্লিক করলাম। এইখানে আপনি নিচের দিকে যান। আমি একটু ব্যাকে যাচ্ছি। একটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে সবগুলা ইয়ে দিয়ে দিবে, এ দেখেন, হ্যাঁ এটা খুঁজতে হবে, এ দেখেন ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ, একেবারে যত সাইজ আছে তার সব সাইজ। কারণ আপনার প্রশ্ন জাগতে পারে ভাই একটা ছবি লম্বা লম্বা, প্রথম আলো চলে গেছে না? আপনি বলতে পারেন যে একটা ছবি লম্বা আকৃতির, এটা 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 পপ আপ, এটা হচ্ছে তাদের ইয়া। একটা ছবি লম্বা আকৃতির, একটা ছবি উপরে নিচে সমান,
এই বিজ্ঞাপনগুলো, এইটা একটা দেখলাম, তারপর হচ্ছে আপনার এইটা একটা বিজ্ঞাপন T20 বিশ্বকাপ, তারপর হচ্ছে এখানে নিচে এখান থেকে একটা লম্বা আকৃতির একটা নিচে দেখতে পাচ্ছেন, নিচে এখানে একটা ক্রাউন সিমেন্টের আসছে। সো এই যে ভাই পার্থক্যটা কেন, এখানে কিন্তু সাইজ আছে দেখছেন, কোন সাইজ আপনি যদি একেবারে লম্বা আকৃতি করতে চান তাহলে আপনাকে প্রথমটা হচ্ছে উইড, মানে কি প্রশস্ততা, এখানে হচ্ছে একে লম্বা বড় হবে, তারপরে 200 হচ্ছে কি এগুলো পিক্সেল, 750 পিক্সেল বাই 200 পিক্সেল, 200 হচ্ছে হাইট মানে উচ্চতা। তো আমরা এখান থেকে দেখলাম হাইট অ্যান্ড উচ্চতা। তো এখান থেকে বস আমরা এই বিষয়গুলো দেখলাম। এবার দেখেন এখান থেকে আপনি সাইজ অনুযায়ী আপনি ইয়াকে বায়ারকে বলে দিবেন যে এখান থেকে তুমি 4-5টা ইমেজ আমাকে বানাই দাও। সে কিন্তু তার ডিজাইনার দিয়ে অথবা আপনার হেল্প নিলে আপনি আপনার ডিজাইনার দিয়ে করা নিবেন যে ভাই এরকম প্রোডাক্টের একটা ইয়া বানাই না। মানে আমাদের ভর্তির যদি কোনো অফার চলে বা বিজ্ঞাপন চলে তখন আমরা ওই অনুযায়ী গুগলে সেটাকে ক্যাম্পেইন করব। তো আমরা কি করব, চুজ ফাইল। তো আমি যেহেতু কনকার এটা নিয়েছি, কনকার এটা যেহেতু সাইজ ঠিক আছে, কারণ আমি উল্টা পাল্টা দিলে কিন্তু সাইজ নিবে না। আপনি একটা এমনি এমনি একটা ছবি দেন দেখবেন যে নিবে না। এটা নিয়ে নিচ্ছে কারণ এটা কনকা অলরেডি সাইজ রেডি করে সাইডে শ্যাডো ম্যাডো সব ঠিক রেখেছে। আমি এই যে একটা ছবি ট্রাই করি দেখি নেয় কিনা, যদি তাদের সাইজে যায় তাহলে নিবে, না হলে নিবে না। দেখেন নেয় নাই, সে বলছে উই কুড নট আপলোড এ ওয়ান অফ অ্যাডস, সো ওই ইমেজটা সে নেয়। কিন্তু আমি যদি কনকার সেম ইমেজটা আবার দেই, তাহলে হচ্ছে এখান থেকে কনকাতে যাব, ওপেন করব। দেখছেন দুইটা হচ্ছে। এখন এইভাবে আপনি লম্বা আকৃতি মানে সাইজ অনুযায়ী যদি ঠিক থাকে আপনি অনেকগুলো দিতে পারেন, এখানে লিমিটেশন নাই কয়টা দিবেন। আপনি দিবেন 5, 6টা, 7টা এভাবে দিলে ফে গুগল তার মতো করে সুন্দর করে প্লেসমেন্ট যে মানুষকে দেখাতে থাকবে, সেভাবে কাজ করে দেখেন। খুবই কোনো ট্যাক্স দিতে হয়নি, কোনো কিছু দিতে না, শুধু ফাইনাল ইউআরএল, যে মানুষ যদি এখানে ক্লিক করলে আমার ওই অনলাইন কোর্সে চলে যায়। কনকা দিয়ে বুঝেছি আর কি। তো ইমেজ গুলো আমাদের হবে, তখন আমরা ডিজাইনারকে বলবো যে এটা কত, 300 বা 250 না পিক্সেল, আমরা বলবো 300 বা 250 সাইজ দিয়ে তুমি ডিজাইন করে দাও, তখন আমাদের ডিজাইনার সে ডিজাইনটা করে দিবে। সো এইগুলো হচ্ছে আসলে ওভারঅল কাহিনী, এগুলো হচ্ছে বিষয়। So আমরা সেভাবে কাজ করতে পারবো এবং করে যাব। তো চলুন আমরা আরো কিছু বিষয় দেখি। এক সেকেন্ড, হ্যাঁ। ওকে, তো আমরা জাস্ট আমাদের এখানে আর কাজ নেই, আমরা হচ্ছে নেক্সটে চলে যাব এবং নেক্সটে গিয়ে সেখান থেকে এটাকে পাবলিশ করে দিব। এবং দেখেন এখানে আমাকে সব স্লিপ দেখাচ্ছে, তুমি কি কি দিছো, তোমার কোনো এরর আছে কিনা, এখন সাসপেন্ড, বাট আমাদের সবকিছু ঠিক আছে। দেখেন আমি আমি কিন্তু পাবলিক করতে পারবো। তো পাবলিশ ক্যাম্পেইন, শুধু আমাদের কার্ডেড নাই যে এই জন্য সাসপেন্ড। কার্ডেড থাকলে কখনো সাসপেন্ড হবে না, পাবলিশ করে দিবেন, শেষ কাহিনী হতো। খুব দারুণ ভাবে বিষয়টি কিন্তু হয়ে যাবে। এরপর দেখেন এখান থেকে রিভিউতে যাবে,
রিভিউতে প্রথমে আমাদের যেহেতু সাসপেন্ড অ্যাকাউন্ট, রিভিউ ক্রস, সো আপনি ক্লায়েন্টে হলে সর্বোচ্চ 3 দিন, এটা রিভিউতে সর্বোচ্চ 3 কাজ যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায় তো 1-2 দিনের মধ্যে হয়ে যায়। দেখেন রিভিউ করবে একদিন, ইমপ্রেশন যাবে, ক্লিক যাবে, তখন আপনার ওয়েবসাইটে মানুষ ঘুরতে থাকবে। এই দেখেন এখানে ট্যাবলেট মোবাইলে কতজনে গেছে, কম্পিউটারে কতজনে গেছে সব দেখাবে। তারপর কয়টা ক্লিক পড়ছে, কতজনের কাছে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে সিটিআর, ক্লিক থ্রো রেট, মানে ইমপ্রেশনে পরে কেমন মানুষ ক্লিক করতেছে, এটাকে সিটিআর বলা হয়, ক্লিক থ্রো রেট। হ্যাঁ, মানে 1000 ইমপ্রেশনে 5 জন ক্লিক করেছে, তার মানে 5% সিটিআর রেট। তো এই ওভারঅল গুলো বিষয়গুলো আমরা হচ্ছে এখানে ক্যাম্পেইন থেকে দেখতে পারবো। সো আমরা এখানে একেবারে যদি হোম পেজে চলে যাই, সো আমরা বস এইখান থেকে এবার ক্যাম্পেইনে চলে যাব। ওই যে যথারীতি ক্যাম্পেইনের টোটাল রিপোর্ট গুলো আপনি এখান থেকে ক্যাম্পেইন, আপনার সার্চ ক্যাম্পেইন হলো এখান থেকে দেখতে পারবেন, এই ক্যাম্পেইন হলো সেখান থেকে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। দেখছেন সব ক্যাম্পেইন তো আপনি এখান থেকে দেখে, আমরা যেটা করছিলাম ক্যাম্পেইন ফর এক্সপায়ারি পার্ট মানে লাস্টে দেখেন ডিসপ্লে ফর, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখবেন, আবার ক্লিক এখানে এডিট করতে পারবেন, এই যে দেখেন অডিয়েন্স মডিয়েন্স চেঞ্জ করতে পারবেন। অ্যাড গ্রুপে সেখানে ক্লিক করে আমরা দেখতে পারবো দুইটা ইমেজ আছে, এটা রিভিউতে আছে, ওরা অ্যাক্টিভ করবে কোন ইমেজে কয়টা ক্লিক আইছে, কোন ইমেজে কেমন হচ্ছে ক্লিক পড়েছে, কেমন কোন ইমেজে ক্লিক করে বেশি মানুষ গেছে সব দেখতে পারবেন পৃথিবীর সব। সো এটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। পরে ক্লাস আমরা ইউটিউবের দারুণ দারুণ বিষয়ে অ্যাডগুলো দেখবো এবং ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের টোটাল প্রকারভেদ সম্পর্কে জানবো, ইউটিউবে কিভাবে অ্যাডগুলো দেওয়া হয় সবগুলো। সব ভালো থাকবেন। আসসালাম।